আমার ছোট এ জীবনে চাহিদা আর শখগুলো খুবই ছোট ছোট। আর এই ছোট ছোট শখগুলোকে কিভাবে পূরণ করছি তাই শেয়ার করব আমি আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই তো বেডটা গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই সকালবেলা থেকে ভিডিওটি শুরু করার চেষ্টা করি, কিন্তু হয় কি যে সময়ের কারণে আসলে ওইভাবে ভিডিও করা হয়ে ওঠে না। যে কোনো ভিডিও করার ক্ষেত্রে কিন্তু একটা সময়ের ব্যাপার। যে কোনো কাজই যদি আমি ভিডিওতে ধারণ করতে যাই তাহলে কিন্তু একটু সময় নিয়ে কাজটা করতে হয়। আর অনেক সময় দেখা যায় কি যে আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করি, তাই ভিডিও করাও হয় না। এদিকে সকালবেলা উঠে আজকে অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি, সেটা আর দেখানো আজকে হয়নি। তারপরে বেটে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে আদিতা, ওর কারণে দেখা যায় সব সময় আমি বেডটা গুছিয়ে রাখতে পারি না। এলোমেলো করে ফেলে, সে বিছানায় উঠে খেলবে, এই বালিশ দিয়ে খেলবে। এভাবে খেলাধুলার কারণে আসলে সবসময় বিছানা গোছানো থাকে না। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে গেলে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর ছোট বাচ্চারা একটু এরকম করবেই, এই কারণে আমি এরকম কিছু বলিও না। আর আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর। রৌদ্রময় একটি সকাল দিয়েই দিনটা শুরু করেছি। আজকে বাহিরে প্রচণ্ড রোদ। আর আমি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে জানালাগুলা সব কটা খুলে দিই। খুলে দিলে অনেক সুন্দর বাতাস আসে আমার বাসায়, রুমের ভিতরে। আর আজকে দুপুরে আমার তেমন কোনো রান্না নেই। আজকে আপনাদের সাথে গল্প করব আর আমার শখের কিছু জিনিস দেখাবো, যা আমি সংসারে টাকা জমিয়ে বানিয়েছি। শখের জিনিস বলতে আমি কিছু গহনা বানিয়েছি আমার সংসারের খরচে টাকা জমিয়ে। আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব যে আমি কি গহনা বানালাম। আমি আরেক ভিডিওতেও কিন্তু বলেছি যে আমি গহনার প্রতি প্রচুর দুর্বল। আমি আর আমার মেয়ের বাবা দুজনেই স্বর্ণের প্রতি প্রচুর দুর্বল। আমরা শুধু গহনা বানাতে চাই, কিন্তু দেখা যায় কি যে সামর্থ্য অনুযায়ী ওইভাবে হয়ে ওঠে না। তাই অল্প অল্প করে টাকা জমিয়েই বানাতে হয়, একবারে তো কোনো কিছু আসলে হয় না ওইভাবে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকেই চলাফেরা করি, মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আর বিয়েও হয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথেই। তাই আসলে একেবারে কোনো কিছু করা সম্ভব হয় না, আস্তে ধীরেই করতে হয়। ইচ্ছে থাকলেও কোনো উপায় হয় না। যাই হোক, আজকে আমি তাই শেয়ার করব আপনাদের সাথে যে আমি ছোট ছোট কি গহনা বানিয়েছি। বড় কিছুই বানাইনি, একদম সিম্পল সিম্পল গহনাই বানিয়েছি। আর আমার বিয়ের 1 বছর পরে আমি চট্টগ্রাম চলে আসি। আর চট্টগ্রাম এসেছি মাত্র 4 বছর হবে। চট্টগ্রাম এসে এই ভাবনা চিন্তাটা আমার মাথায় চলে এসেছে যে না, এভাবেও তো কিছু করা যায়। তাই এভাবেই করছি। আমি যখন চট্টগ্রাম আসি তারপর থেকেই এভাবেই অল্প অল্প করে কিছু টাকা জমানো শুরু করি। আর টাকা জমিয়ে জমিয়ে কিছু কিছু গহনা বানিয়েছি। আর বর্তমানে যে স্বর্ণের দাম, এখন তো স্বর্ণের কথা চিন্তাই করা যায় না। এই গহনাগুলা বানিয়েছি আমি আরও 1 বছর আগে। 3 বছরে টাকা জমিয়ে বানিয়েছি। 1 বছরে টাকা জমিয়ে আমি একটা বানাই, তারপরে আরেক বছরে টাকা জমিয়ে আমি আরেকটা বানাই। এভাবে করেই বানিয়েছি। আমার এই হাতের আংটিটা যে দেখালাম, এটাও কিন্তু সংসার খরচের টাকা জমিয়েই বানানো। আমি যখন গহনাগুলো বানিয়েছি তখন স্বর্ণের দাম কিন্তু অনেকটাই কম ছিল। একদম প্রথমে যে গহনাটা বানিয়েছি তখন অনেক কম ছিল, তারপর আস্তে ধীরে একটু একটু বেড়েছে। এখন তো এই বছরে তো অনেক বেড়েছে, লাখের উপরে। এখন আর বানাই না গহনা, এখন বানানোর শখ একদম শেষ। অনেক দাম স্বর্ণের। তবুও দেখি যে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে আরও কিছু বানাতে পারি কি না। কারণ আমার অন্য কোনো ওইরকম শখ নেই, আমি গহনার প্রতি প্রচুর দুর্বল। আমার গহনা ভালো লাগে, সিম্পল গহনাগুলো আমার বেশি ভালো লাগে, ভারী এরকম কিছুই ভালো লাগে না, আর ভারী কিছু পরিও না। সর্বপ্রথম কিনেছিলাম হচ্ছে এই চেনটা, এটা হচ্ছে কেনা চেন, রেডিমেড বাহিরের চেন এইটা। আর যে প্রথম আংটিটা দেখালাম ওটা বানানো আংটি, আর যেটা হাতে পরা সেটাও বানানো। আর শুধু এই চেনটাই কেনা ছিল। এই তো আমি এগুলাই হচ্ছে সংসারের খরচ থেকে টাকা জমিয়ে বানিয়েছি আর এই চেনটা কিনেছি।
আর বাকি যা সিম্পল কিছু কিছু আছে ওগুলা হচ্ছে আদি তার বাবাই দিয়েছে, কিছু হচ্ছে আমার আম্মা দিয়েছে, আম্মা আপা দিয়েছে। এই তো আমার আজকের এই ভিডিওটা একটা কারণেই করা। আমি সংসার খরচের টাকা কিভাবে জমাই এই নিয়ে একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি কয়েকদিন আগে। ওই ভিডিওটা দেখে হয়তো বা অনেক আপুদের মনে প্রশ্ন জাগবে যে সংসারের খরচে টাকা জমিয়ে আসলে কি করে আপু, বা সত্যি কি জমানো যায় কি না। এই কারণে আমি আজকে এই ভিডিওটা দিলাম বা ভিডিওটা করেছি, অন্য কোনো কারণে আসলে ভিডিওটা করা হয়নি। আর যা যা করেছি আমি একদম তাই দেখালাম, তার বাহিরে একটা কিছু দেখাইনি। সংসার খরচে টাকা জমিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। আর এই গহনাগুলো এমন না যে লক্ষ লক্ষ টাকা বা অনেক টাকা, একদম সিম্পল গহনা, কম কম টাকাই কিন্তু, হয়তো বা 15,000 বা 20,000 বা 10,000-এর মধ্যে। এই 10,000, 15,000, 20,000 টাকা কিন্তু বছরে জমেই যায়। এটা কিন্তু এরকম কোনো কষ্টই করতে হয় না জমানোর জন্য। আসলে এভাবে কোনো একটা উদ্দেশ্য বা লক্ষ্য ছাড়া টাকা জমালেও কিন্তু সেটা থাকে না। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে না, আমি অল্প অল্প করে কিছু গহনা বানাবো। টাকা জমিয়েছি ঠিকই, মাঝে মাঝে খরচও করেছি, এমন না যে খরচ করিনি। যখন যেটা কিনতে ইচ্ছে করেছে কিনেছি বা অন্য কাজে ব্যবহার করেছি। অনেক কাজে ব্যবহার করার পরও আমার লক্ষ্য ছিল একটাই যে না, আমি কিছু টাকা জমিয়ে একটা গহনাও বানাবো, প্রতি বছর বছর একটা করে গহনা বানাবো। সেটা আমি করেছি, আসলে এরকম আমার ইচ্ছে ছিল। যাই হোক, আমি কিছু গহনা আমি দেখালাম যে আসলে সংসারে টাকা জমিয়ে আমি গহনাগুলো বানিয়েছি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে সংসারে টাকা জমিয়েও এইসব করা যায়, নিজের ছোট ছোট শখগুলোকে পূরণ করা যায়। আমি আমার শখগুলোকেই পূরণ করেছি। আমার ওইরকম আসলে কোনো শখ নেই। অনেকের থাকে যে সংসারের এই জিনিস সেই জিনিস। আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি যেহেতু একদম সেটেল না, এক বাসায় যে পার্মানেন্ট থাকবো ওইরকম না। আমার ওইরকম কোনো ফার্নিচার বা অন্য কিছু কিনলে যাতায়াত করতে, বাসা চেঞ্জ করতে অনেক সমস্যা। তাই এখনই ওইরকম কোনো কিছু করার ইচ্ছে আমাদের দুজনের কারোরই নাই। এই কারণে সংসারের অন্য জিনিসের প্রতি আগ্রহটা একটু কম এখন। যখন দেখা যাবে যে না, এখন করতে হবে বা এখন দরকার, এখন করা যাবে, তখন ইনশাল্লাহ করব। এদিকে ভাতটা বসালাম রাইস কুকারে। আর আজকে ওইরকম কোনো রান্না নাই, প্রথমেই তো বলেছি। তরকারি ছিল মাংসের, কবুতরের মাংসের তরকারি ছিল, সেটা বের করে নিলাম ফ্রিজ থেকে। ওইটাই আজকে গরম করে মা আর মেয়ে খাবো। আদি তার বাবা আজকে দুপুরে বাসায় খাবে না, তাই ওরকম ভারী কোনো রান্না করব না। এই তো এইদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি, একদম হালকা করে মুছিয়ে নিচ্ছি। এখন তরকারিটা গরম করব। তরকারিটা গরম করে আদিতাকে আগে খাইয়ে দিব, তারপর ঘুম পাড়াবো, তারপর আমি খাবো। আর আমি যখন খাবো তখন যে কোনো একটা ভাজি করে তারপরে আমি খাবো, হয় ডিম ভাজি না হয় মাছ ভাজি। আমার আর বেশি কিছু লাগবে না। আমরা বর্তমানে যে বাসায় আছি এই বাসায় উঠেছি মাত্র 3 মাস, 3.5 মাসের মতো হবে। আর বেশি দিন থাকবো না, হয়তো বা 1 মাসের মতো থাকতে পারি, হয় হাইস্ট 2 মাস, তার বেশি থাকবো না। আমরা হয়তো বা কলোনি পেয়ে যাব, কলোনিতে উঠে যেতে হবে। আবার যখন কলোনির নাম হয়তো বা চলে যাবে তখন আবার কলোনি থেকে বেরিয়ে বাহিরে থাকতে হবে। আবার যখন কলোনিতে নাম আসবে তখন আবার কলোনিতে উঠতে হবে। এইরকম ঝামেলার কারণে আসলে সংসারের ফার্নিচারের এরকম কোনো বেশি কিছু করতে ইচ্ছে হয় না। যত ফার্নিচার থাকবে, যত জিনিস থাকবে, তত জিনিস নষ্টও হবে আর কাজও বেশি হবে। তার কারণ একটা বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এক কথা, আরেক কথা হচ্ছে গোছানোর একটা ঝামেলা থাকে। বাসা ছাড়ার আগে যেরকম গোছানো লাগে, আবার আরেকটা বাসায় উঠে ঠিক তেমনই গোছাতে হয়। অনেক কিন্তু কষ্ট, একটা বাসা গোছানো অনেক কষ্ট। আর এক হাতে সব কিছু করা কিন্তু আরও কষ্ট। এই কারণে যা একদম নিত্য প্রয়োজনীয় যে ফার্নিচারগুলা, ওগুলাই করার একটু একটু ইচ্ছা আছে যে না, এগুলো ছাড়া হবে না, এগুলো একটু করতে হবে। তাছাড়া ওইরকম কোনো কিছু করারই আমাদের ইচ্ছে নেই। যেখানে একদম সেটেল হয়ে যাব ওইখানে আমাদের সব কিছু করার ইচ্ছা। আর চট্টগ্রামে বছরে একটা আত্মীয় স্বজনও আসে না, একদম আমরা একা একা। আর আমাদের ভিডিওগুলো যে আপু ভাইরা দেখে তারাও হয়তো বা দেখবে যে আমাদের বাসায় একটা গেস্টও আসে না। এত দূর থেকে আসলে কেউই আসতে চায় না, আসার ওইরকম কারো সময়ই নাই।
চট্টগ্রামে একদম শেষ বর্ডার বাংলাদেশের মনে হয় এরকম দূর। যাই হোক, এদিকে হচ্ছে আমার ভাতটাও হয়ে গিয়েছে। এখন মেয়েটাকে খাইয়ে দিব। ওই যে আমার পিছনে পিছনে ঘুরছে আদিতা বুড়ি, এখন তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, পরে হচ্ছে আমি আমার কাজ করব। মেয়েটা ঘুমানোর পর আমার মনে হয় হাজারটা কাজের একটা প্রেশার সৃষ্টি হয়ে যায়। মনে হয় যে না, মেয়েটা ঘুমিয়েছে, এখন এইটা করি ওইটা করি, কিন্তু ঠিকঠাক মতো যদি আমি কাজ করি তাহলে শেষ করা যায়। উল্টাপাল্টা কাজ করলে আমি শেষ করতে পারি না, এক কথা। আর এদিকে আমি ফ্রিজ থেকে একটা দুধের বোতল বের করে নিচ্ছি, আদিতাকে বিকেলে খাওয়াবো, এই কারণে আগেই বের করে রেখে দিচ্ছি। পরে যখন খাওয়ানোর সময় আসবে তখন আর মনেই থাকবে না। আর আজকে ভিডিওটাও বেশি বাড়াবো না, এই দুপুর পর্যন্তই রাখবো। বিকেল পর্যন্ত ভিডিওটা নিতে পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।